ভালো করে জানবি যে একটা মানুষের যখন ২২টা অপারেশন হয় অথবা প্রচুর পেইন কিলার যায়, প্রচুর অ্যান্টিবায়োটিক যায়, ওই মানুষটা অ্যালকোহল নিলে তার কিডনি যাও জীবিত আছে ওইটাও তাড়াতাড়ি চলে যাবে। সো ভাই আমি বাঁচতে চাই, আমার কিডনি ড্যামেজ করতে চাই না, আমি অ্যালকোহল নিই না। মানে 31st নাইটে কি অপু বিশ্বাস পূজাচেরি তাদের সাথে দেখা হয়েছিল পরিমণি বাসায়? 31st একটা শো ছিল, একটা ৫ তারকায় শো ছিল বাসায়। আমার কাজের জন্য, আমার চরিত্রের জন্য। এখন যদি গতকালকে আমি আমার গান করেছি, সেখানে আমার ডিরেক্টর বলেছে এখানে আসলে হিজাবটা যায় না, আমি হিজাবটা ক্যারি করি নাই। এখন আমি শোতে এসেছি, আমার মনে হয়েছে স্কার্ফটা যাচ্ছে না, আমি একটু শাড়িতে কমফোর্টেবল, ওকে। কিন্তু তখন আসলে আমি মেন্টালি খুব ব্রোকেন ছিলাম। সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওই যে বলেছি কথাটা, ওই বলাটাই আমার ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। বসাপু কিছু মনে করবেন না, একটা কথা বলি। এর জন্য আমি জাতির কাছে ইতোমধ্যে প্রেস থেকে শুরু করে প্রতিটা টেলিভিশনে গিয়ে আমি ক্ষমা চেয়েছি। মানে এটা তো নিশ্চয়ই একটা প্রেক্ষাপট আছে যে এই ধরনের কাজ করার জন্য আসলে আমাকে একটু হিজাবটা খুলে আমার কাজটা মেইনটেইন করতে, যেমন আমি বলি, যেমন যদি প্রেক্ষাপটটা বলতেন যে কি কারণে বাধ্য হয়ে আপনাকে হিজাবটা। আমি বলি, আমার যে কিশোরী সিনেমাটা করা হয়েছিল, কিশোরী সিনেমার এখনো একটা লট শুটিং বাকি। আচ্ছা, এখন আমি যে ক্যারেক্টার কিশোরী হচ্ছে আমার টুনিমা ক্যারেক্টারে, ভাইয়া আমি, তাই ভাই আমি আমাদের। তো কিশোরী সিনেমাটা যে এখনো এক লট বাকি আছে, সেই লটে আমাকে তো ওই লুকটাই নিতে হবে যেই লুকটা আমি লাস্ট লটগুলো শেষ করেছে, রাইট? সেই লুকেই আমাকে আসতে হবে। এবং আমি যেহেতু কিশোরীর প্রমোশনাল পার্টনার, আমার দায়িত্ব কিশোরীকে প্রমোট করা। সো এন্ড অফ দ্য ডে ওই সিনেমার খাতিরে এবং আমার কাজের খাতিরে, সেই কমিটমেন্টে, সেই এগ্রিমেন্টের কারণে কিন্তু আমাকে সেই সিনেমার সিনগুলোকে রিলস হিসেবে ছাড়তে হয়েছে। তাহলে ওইটা তো আমার আগের করা, তখন তো আমি হিজাব পড়তাম না। আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমার কাজের জন্য, আমার চরিত্রের জন্য, এখন যদি গতকালকে আমি আমার গান করেছি, সেখানে আমার ডিরেক্টর বলেছে এখানে আসলে হিজাবটা যায় না, আমি হিজাবটা ক্যারি করি নাই। এখন আমি শোতে এসেছি, আমার মনে হয়েছে স্কার্ফটা যাচ্ছে না, আমি একটু শাড়িতে কমফোর্টেবল, ওকে। কিন্তু তখন আসলে আমি মেন্টালি খুব ব্রোকেন ছিলাম। সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওই যে বলেছি কথাটা, ওই বলাটাই আমার ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। আচ্ছা, এবং এটার জন্য আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি। এই কথাটা শুনে যে ঠিক আছে, তাহলে কিশোরী সিনেমার শর্টগুলো করে বা শুটগুলো করে আবার কেন আপনি যেটা বলতেন আগে যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে এই হিজাবটা আমরা নিয়েছি, আবার কেন বর্ষা চৌধুরী আগের? কারণ আমার আরো দুটো সিনেমা তো আছে। আচ্ছা আচ্ছা, তার মানে কাজের খাতিরেই আপনাকে আসলে বাধ্য হতে হচ্ছে, ক্যারেক্টারের জন্য আপনাকে বাধ্য হতে হচ্ছে। এখন ক্যারেক্টার প্রয়োজনে যদি আমাকে বলা হয় যে তুমি এই লুকটা থাকবে তোমার, লাইক হিজাবি অর স্কার্ফ পরা, আমি ওটাই করব। আচ্ছা, নায়িকা পরিমণি আপনাকে কিভাবে হিজাব ছাড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন? পরি আমাকে হিজাব ছাড়ার জন্য উদ্বুদ্ধ করেছে, এই কথাটা কেমন না? ও বলছে তোকে খুব জড়তা লাগতেছে। আচ্ছা, এটা তুই না, আমি এটা স্পষ্ট করে বলছি। হিজাব ও খুলছে এটা কিন্তু বলি নাই, আমি বলছি যে ও বলতেছিল যে এটা তুই না বর্ষা, এটা তুই না। আচ্ছা, 31st নাইটে এরকম শোনা গেছে যে আপনি এবং অপু বিশ্বাস পূজাচেরি পরিমণির বাসায় হচ্ছে মদ খেয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। এখানে কি মানে শয়তান চলে আসছে নাকি? কথাটা ওরকমই। আচ্ছা, এটা ভুল। আমি না, মানে আমার লাইফের অনেক কিছু গিয়েছে, তো আমি অ্যালকোহল নিতে পারি না, অ্যালকোহল নিতে পারবো না। এই জন্য আমার কিডনিতে যেহেতু অনেক বেশি পরিমাণে তোর বাবা হচ্ছে গিয়ে ফার্মাসিস্ট, রাইট? সো ভালো করে জানবি যে একটা মানুষের যখন 22টা অপারেশন হয় অথবা প্রচুর পেইন কিলার যায়, প্রচুর অ্যান্টিবায়োটিক যায়, ওই মানুষটা অ্যালকোহল নিলে তার কিডনি যাও জীবিত আছে ওইটাও তাড়াতাড়ি চলে যাবে। সো ভাই আমি বাঁচতে চাই, আমার কিডনি ড্যামেজ করতে চাই না, আমি অ্যালকোহল নিই না। মানে 31st নাইটে কি অপু বিশ্বাস পূজাচেরি তাদের সাথে দেখা হয়েছিল পরিমণি বাসায়? 31st একটা শো ছিল, একটা 5 তারকায় শো ছিল, বাসায় না। আচ্ছা, তাহলে এটা ভুল। এবং আমি যতটুকু জানি, কিন্তু 31st আমার পরিমণির সাথে কথা হয়, বুবুর সাথে কথা হয়। বুবু আমার ভালো লাগার জায়গা, বুবু আমার আইডল, শি ইজ মাই আইডল, অ্যান্ড সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আচ্ছা, এবং আমি তাকে, মানে হয় না যে এই ইন্ডাস্ট্রির যদি কাউকে তুমি আমাকে বলো যে বাংলাদেশের ইন্ডাস্ট্রির তুমি বর্ষাপু আপনি কার আইডল মানেন, আমি বলবো পরি। বাহ, চমৎকার। আচ্ছা, একটা কথা সবাই জানতে চায়, নায়ক মুন্না খানের সম্পর্কে বা মুন্না খানের নামে কবে মামলাটা দেবেন?
আমি কি মামলাবাজ আসলে? মানুষ আপনাকে মামলাবাজ বলে, সমৃদ্ধি আমার যখন জামাই খেকো বলে, আমি বলি নাটকবাজ বলে। আচ্ছা সমৃদ্ধি, যখন নাকি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাকে হেয় করা হচ্ছে, নিচু করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, তাহলে কি আমি আইনের ব্যবস্থায় যাব না? অবশ্যই অবশ্যই যাবেন। তাহলে কি আমি মামলাবাজ হয়ে গেলাম? মানে এই মিথ্যাকে প্রোটেক্ট করার জন্যই তো আমি বলি, প্রত্যেকটা ক্রাইমকে প্রোটেক্ট করার জন্যই তো আইন সৃষ্টি। এখন আমি আইনের পদক্ষেপে যাওয়া মানেই কি আমি মামলাবাজ? হোয়াট ইজ মানে রাসেল মিয়া আমাকে মারছে, এসআই গিয়ে ইনভেস্টিগেট করছে, পরবর্তীতে একটা থানায় মামলা হয়েছে, সেটার চার্জশিট গেছে, সেই চার্জশিট এখন আদালতে গেছে, আপনি ট্রাইব্যুনালে গেছে। আকাশ নামে কয়টা মামলা রেখেছেন এই মুহূর্তে? চলছে কয়টা? রাসেল মিয়া নামে কয়টা চলছে এবং আর কারো নামে চলছে কিনা? আমার দায়ের করা মামলার মধ্যে রাসেল মিয়ার নামে চলছে নারী শিশু নির্যাতন, মোস্ট প্রবলি 3টা মামলা চলছে। আর হচ্ছে আকাশ নিবিড়ের নামে ইতোমধ্যে আমি 2টো করেছি, আরেকটি আগামীকালকে দায়ের হবে, মানে রবিবার সানডে। আচ্ছা, আপনার নামে কি কেউ করেছে কিনা? হ্যাঁ, আকাশ নিবিড় করছে। আমি নাকি ওর গলা চেপা মারতে চাইছি, আপনাদের বলছিল, আপনাদের সেটা আইসা 307 ধারার একটা মিথ্যা মামলা করছে। মারছিলেন নাকি? ছেলেটাকে এমনিতে বলে যে আপনি ছেড়ে দিছেন? না, ওরে আদালতে চিফ জিজ্ঞেস করছে যে আপনি যে বউ দাবি করছেন নিকানামা কই, পরে বলে নিকানামা সরাই ফেলছে, পরে বলে আপনি যে সাংবাদিক দাবি করতেছেন, সাংবাদিকের আবার নিকানামা সরাই কিভাবে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।